উপজেলা চেয়ারম্যান যিনি একজন বীর মুক্তিযোদ্ধা যারা হারুন খাঁ, উনি ওনার যে খুন, এই খুন মামলার সরেজমিনের যে 3 জন উপস্থিত ছিল তার মধ্যে এবং যে নেতৃত্ব দিয়েছিল সে হলো মহসিন মিয়া। এই মহসিন মিয়াকে আমরা ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করে গত 20 তারিখ দুপুর নাগাদ আমরা এখানে আনতে পারি। এরপর 21 তারিখে আমরা আদালতে সোপর্দ করছি এবং সে সিআরপিসির 164 মোতাবেক যে আদালতের কাছে জবানবন্দি দেয়, এই জবানবন্দি মোতাবেক সে নিজেকে সম্পৃক্ত করে, ঘটনার সাথে নিজেকে সম্পৃক্ত করে জবানবন্দি দিয়েছে এবং তার সাথে যে 2 জন শুটার হিসেবে যায় ইরান মোল্লা এবং মোবারক, তাদের নিয়ে সে ওখানে যায়। তো এর আগে আরিফ সরকার তার বাড়িতে একটা মিটিং হয়, সেই মিটিংয়ে মূলত সিদ্ধান্ত হয় যে কীভাবে তাকে হত্যা করবে। তো আরিফ সরকার মূলত অন দ্য ওয়ে টু ইন্ডিয়া যাওয়ার পথে সে সীমান্ত এলাকায় গিয়ে তার বিদেশি নাম্বার দিয়ে এই ভিকটিম হারুন খাঁকে ফোন করে যে মহসিন মিয়া সে 50,000 টাকা নিয়ে যাবে ওই মসজিদের একটা অনুদান হিসেবে। তো সেই কথা মোতাবেক পরের দিন সকালে এই মহসিন এবং তার সাথে আরো যে 2 জন মোবারক এবং ইরান মোল্লা, তারা একটা মোটরসাইকেলে করে ভোর 6টা পরপরই যায়। আনুমানিক 6টা 13 মিনিটে এই ওনার ভিকটিমের বাড়ির নিচে থেকে ফোন করে যে আমরা এরকম টাকা নিয়ে আসছি। তো তখন এই হারুন খাঁ বলেন যে ঠিক আছে তোমরা উপরে আসো। তখন ড্রয়িং রুমে তাদের চেম্বার তাদেরকে বসতে দেয়। বসে প্রাথমিক যে আপনার কুশলাদি বিনিময়ের পরে এই ভিকটিম হারুন খাঁ উনি বলেন যে তোমরা বসো, তোমাদের জন্য একটু ফল ফলালি কেটে নিয়ে আসছি। উনি যখন উঠে দরজা থেকে জাস্ট অন্য রুমের দিকে যাচ্ছে তখন পিছন থেকে এই ইরান মোল্লা এবং মোবারক তারা গুলি করে। তারপর গুলি করার পরে তারা দ্রুত ওখান থেকে নেমে ওই 3 জনই আবার মোটরসাইকেলে করে চলে যায় এবং হুমায়ুন নামে একজন, সে একটা প্রাইভেট কার নিয়ে আগে থেকে রেডি থাকে, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। তখন তারা এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে চলে যায়। এখান থেকে একটা গ্রুপ তারা ইন্ডিয়া চলে যায়। আর অস্ত্র সহ আপনারা জানেন যে পরবর্তীতে 2 জন ধরা পড়ে বিএমপিতে, এটা মতিঝিল থানায় একটা মামলা আছে। তো আমাদের এই যে আজকের যে সংবাদ সম্মেলন, মহসিন মিয়াকে আমরা ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করতে আনতে পারছি, সক্ষম হয়েছি। এবং এটা আপনারা জানেন যে ইন্টারপোলের মাধ্যমে বিদেশ থেকে আসামি আনার রীতি আছে, কিন্তু এটা অনেক মানে সময় সাপেক্ষ এবং অনেক দীর্ঘদিনের মানে সাধনার একটা প্রশ্ন। তো আমরা আশাবাদী যে এই মামলাটা এই আসামি গ্রেপ্তারের মাধ্যমে আরো সুসংহত হলো এবং বাকি আসামিদেরকে এই আইনের আওতায় আনতে আরো বেশি সক্ষম হলো এই আসামি জবানবন্দি এবং যে কার্যক্রম। পালপাড়া কোথায় হুমায়ুন থাকবে, কিন্তু একেবারে তার গন্তব্যের 7 কিলোমিটার আগে ওদের মোটরসাইকেল শেষ হয়ে যায়। তখন মোটরসাইকেল ফেলে দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে ওই প্রাইভেট কারে তারা, আর ওখান থেকে প্রাইভেট কারে চলে যায় ব্রাহ্মণবাড়ির ওখানে গিয়ে ওই যে 2টো অস্ত্র আবার ওই যে আরিফ নামে আরেকজন আছে, আরিফ এবং ফরহাদ, তাদের কাছে অস্ত্র 2টো হস্তান্তর করে এবং ওই আরিফ এবং ফরহাদ তারা ওই অস্ত্র সহ ডিএমপিতে ধরা পড়ে। ডিএমপি যে মতিঝিল থানা যে মামলা, আমরা তাদেরকে এই মামলাতে শোনা কতজন অ্যারেস্ট আছে? এগুলো তো টোটাল 17 জন অ্যারেস্ট। 17 জন। মূল রহস্যটা হয়েছে কি কারণে চেয়ারম্যানকে হত্যা করতে? মূল রহস্য আরিফের সাথে এই হারুন খাঁর একটা পূর্ব বিরোধ ছিল। এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, এই মূলত এই যে মহসিন মিয়া সে তো আরিফের খুব ঘনিষ্ঠ। সে যতটুকু জানিয়েছে এবং জবানবন্দিতে আসছে যে এই আরিফ সরকার সে কোনো এক সময় অস্ত্র মামলায় জেল খেটেছে। আরিফের ধারণা যে তার এই অস্ত্র মামলায় সে আসামি হওয়ার ক্ষেত্রে এই ভিকটিমের কোনো হাত থেকে থাকতে পারে, এরকম তার কাছে কোনো সন্দেহ ছিল, ধারণা ছিল। এটা থেকে তার একটা এনিমিটি তৈরি হয় ভিকটিমের প্রতি। এটা মানে অনসিস্টি করে যে মানে আসামি বক্তব্য হবে এবং এটা আমরা সত্যতা যাচাই করতে পারি।